গতকাল অর্থাৎ 3 এপ্রিল 2025 থেকে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অন্ধকার জীবনের সূত্রপাত হলো, যারা 2016 সালের এসএসসি দিয়ে বৈধ ও অবৈধভাবে চাকরি পেয়ে উজ্জ্বল জীবনের পথ চলা শুরু করেছিল। কিন্তু এই যোগ্যদের অন্ধকার সময়টা কি সমাপ্ত হবে? যোগ্যরা কি চাকরি ফেরত পাবে? নতুন নিয়োগ প্রক্রিয়ায় কারা বসতে পারবে এবং এই পরীক্ষার মাধ্যমে কি তারা চাকরি ফিরে পাবে সহজে? যারা নতুন তাদের ভবিষ্যৎ কি? নতুনদের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? তো এগুলি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তোমরা সকলে জানো 3 এপ্রিল অর্থাৎ গতকাল 2016 WBSSC SLSTর মামলার রায়দান সম্পন্ন হয়েছে এবং প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল তা সম্পূর্ণরূপে বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্টের দেওয়া যে রায় সেটাই কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, কারণ বাতিল ছাড়া আর কোনো রাস্তায় বাগিয়ে রাখেনি এই মমতা ব্যানার্জির সরকার। তো সুপ্রিম কোর্ট এ সরকারকে বারবার সময় দিয়েছে যে যোগ্য অযোগ্যদের বাছাই করার, কিন্তু এই সরকার এত পরিমাণে যে দুর্নীতি করেছে, যোগ্য অযোগ্যদের বাছাই করায় তাদের সাহসের মধ্যে কুলোয়নি। হয়তো যোগ্যদের তুলনায় অযোগ্যই বেশি রয়েছে, ফলে রাজ্য সরকারকে সময় দিয়েও যদি যোগ্য অযোগ্যদের বাছাই না করতে পারে, তবে তো পুরো প্যানেল বাতিল ছাড়া আর কোনো পথ নেই। পুরো প্যানেল বাতিল করাই হচ্ছে একমাত্র পথ, কারণ এই শিক্ষকতার চাকরি শুধু নিজের পরিবারের পালন পোষণের জন্য নয়। এই শিক্ষকতার পেশা হচ্ছে জাতির মেরুদণ্ড গড়ার পেশা। এ পেশায় যে নিযুক্ত থাকবে তারই যদি মেরুদণ্ড ভাঙা থাকে, সে কীভাবে জাতির মেরুদণ্ড গড়ে তুলবে? এই সরকার যোগ্য শিক্ষকদের পথে বসিয়ে রেখে অযোগ্যদের হাতে বাংলার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তুলে দিয়েছিল। সর্বোপরি সুপ্রিম কোর্টের যা রায়, সেটি কিন্তু সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করেই দিয়েছে। সেই রায়কে আমাদের অবশ্যই সম্মান জানানো উচিত। তো এখন যে সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি ফিরে পাওয়ার রাস্তা দেখেছে, অর্থাৎ 3 মাসের মধ্যে যে নতুনভাবে নিয়োগ করতে হবে, 3 মাসের মধ্যেই যে নতুনভাবে নিয়োগ করতে বলেছে সরকারকে, তো এই নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যরা কি চাকরি পাবে? তো আমার মত অনুসারে শুধু যোগ্যরা নয়, অযোগ্যদেরকেও কিন্তু ফিরিয়ে নিয়ে আসার যথাসম্ভব চেষ্টা করবে এই রাজ্য সরকার। ফলে সেই ক্ষেত্রেও আবার দুর্নীতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, কারণ অযোগ্যদের বাঁচানোর জন্য কিন্তু যোগ্যদেরও চাকরি চলে যাওয়াটা অন্যায় বলে মনে করেনি। তো যাই হোক, সেটা তো হচ্ছে সরকারের ব্যাপার, কি করবে না করবে। 3 মাসের মধ্যে নিয়োগ করবে নাকি সুপ্রিম কোর্টের রায়কে না মেনে পরীক্ষা ছাড়াই সবাইকে পুনরায় নিয়োগের চেষ্টায় সময় নষ্ট করবে, সেটা তো হচ্ছে সরকারের ব্যাপার। তো এদিকেও চাকরি হারারাও বলছে যে নতুন নিয়োগের পরীক্ষায় তারা পাস করতে পারবে না, পরীক্ষা দিতে নারাজ। কিন্তু আমার ধারণা অনুযায়ী যারা যোগ্য প্রার্থী, তাদের এই পরীক্ষা নিয়ে কোনো আপত্তি করা উচিত নয়, কারণ তারা কিন্তু পড়াশোনা করেই চাকরিটি পেয়েছে এবং পড়াশোনা নিয়েই তাদের কাজকর্ম, অর্থাৎ যারা যোগ্য তাদের মেধা রয়েছে এবং দীর্ঘদিনের স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে। তো তাদের সাথে অযোগ্যরা কোনো মতেই পেরে উঠতে পারবে না। তাই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উচিত যাতে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়াটি হবে সেটি যাতে স্বচ্ছভাবে হয়, তার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। না হলে কিন্তু আবার দুর্নীতি হবে। এর ফলে যারা আবার নতুনভাবে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, সেই অযোগ্যদের কারণে আবার কিন্তু পথে বসে কাঁদতে হতে পারে। এখন নতুনদের, অর্থাৎ যারা এখন পর্যন্ত একটিও এসএসসি দিতে পারেনি, তাদের মধ্যে প্রশ্ন রয়েছে, তারা কি এই নতুন নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? তো এই নতুন নিয়োগের পরীক্ষায় নতুনদের অংশগ্রহণ করতে দেওয়া কিন্তু হবে না। এই নতুন নিয়োগের প্রক্রিয়ায় যারা চাকরি হারিয়েছেন, যাদের চাকরি বাতিল হয়েছে, শুধু তারাই কিন্তু বসতে পারবে এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে। তো এই নতুন নিয়োগের পরীক্ষায় কারা বসতে পারবে না? যারা দুর্নীতি করে বিশেষভাবে চিহ্নিত হয়েছে, তাদের কিন্তু এই পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং নতুনদের বসতে দেওয়া হবে না। তো এখন কথা হচ্ছে যে যারা নতুন বিএড করার পর 9-10 বছর ধরে বসে রয়েছে, তাদের ভবিষ্যৎ কী?
সরকারের এখন কি করা উচিত, কি করতে গেলে ভালো হবে? যারা নতুন চাকরি প্রার্থী তাদের সঙ্গে কিন্তু বহু বছর ধরে অন্যায় হয়ে আসছে। 2016 সালের প্যানেল দুর্নীতিগ্রস্ত ছিল, তো সেটা তো হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু হাইকোর্ট ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছিল যে নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ বাধা নিষেধ ছিল না হাইকোর্টের তরফ থেকে। কিন্তু তা সত্ত্বেও হাইকোর্টের উপর মিথ্যা দোষারোপ করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি। এই অযোগ্যদের বাঁচানোর ব্যাপারটা নিয়ে কিন্তু সরকার পড়েছিল এতদিন, কিন্তু এখন যে অযোগ্যদের সাথে যোগ্যরাও বাতিল হলো, সেক্ষেত্রে যোগ্যদের বাছাই করার জন্য যখন নিয়োগের পরীক্ষাটা নেওয়া হবে, তখন একেবারেই কেন সকলকে সুযোগ দিয়ে নতুন করে যে আগের 26,000 প্রায় 26,000 যে শূন্য পদ এবং তার সাথে যে নতুন করে 14-15,000 বা তার বেশি যে শূন্য পদ তৈরি হয়েছে, তাকে জুড়ে দিয়ে নিয়োগ পরীক্ষা নতুনভাবে চালাতে পারে। এতে কিন্তু একটু সময় বেশি লাগলেও এটাই কিন্তু করা উচিত। যদি এরকম না করা হয় তবে কিন্তু নতুনদের সাথে অনেক বড় অন্যায় হয়ে যাবে। নতুনরা এই নিয়োগ পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে না পারে, তবে আগামী আরও দীর্ঘ সময় বিনা এসএসসি হয়েই সময়গুলো পার হয়ে যাবে। কারণ এসএসসি নিয়ে সরকারের কোনো রকম মাথা ব্যথা ছিল না। এই যে 3 মাসের মধ্যে যে নিয়োগ করবে সরকার, সেটা সুপ্রিম কোর্টের চাপে, না হলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করার কোনো রকমের মনোভাব সৃষ্টি হতো না এসএসসির।